নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ফয়সলা করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে দলটির আরেক নেতা সাজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত। আজ রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজন ফয়েজের রিপোর্ট। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, তাদের সন্তানদের হত্যার বিচার হবার আগে এদেশে কোনো নির্বাচন হতে পারে না। আমার সন্তানের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আমি মা হিসেবে আশা করব না। আমি প্রত্যেকটা জনগণের কাছে আমি আশা করব এটাই। একই কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারাও। জানান, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের দায়ীদের বিচার নিশ্চিত করাই তাদের প্রথম লক্ষ্য। বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপর পক্ষগুলো রয়েছে, সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ায় আমাদেরকে নিয়ে আসতে হবে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। বিচারের আগে নির্বাচন চাইতে রাজনৈতিক দলগুলোর কেন লজ্জা হয় না, সেই প্রশ্ন তুলেছে এনসিপি। যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি করেন এনসিপি আহ্বায়ক। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। যে এই বাংলাদেশে